নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 7ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী, রাত্রি 9:28 পর্যন্ত, তারপরে একাদশী। নক্ষত্র রোহিণী, সন্ধ্যা 6:41 পর্যন্ত, তারপরে মৃগশিরা। সূর্যোদয় হবে 6:13 সূর্যাস্ত হবে 5:28 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:26 থেকে 11:50 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:28 থেকে 3:13 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশত শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:16 থেকে 7:45 মধ্যে, দুপুর 12:56 থেকে 2:26 মধ্যে, বিকাল 3:55 থেকে 5:24 মধ্যে, সন্ধ্যা 7:07 থেকে 8:50 মধ্যে, নতুবা রাত্রি 3:41 থেকে 4:33 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করতে পারেন বা শুরু করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যতটা আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন, অর্থাৎ আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিংবা যোগাযোগের ক্ষেত্রে যতটা আপনারা স্বাচ্ছন্দ্যতা রাখবেন, ততটা কিন্তু আপনারা উপকারী ফল পাবেন। স্বাস্থ্য সম্পর্কিত দিকে আজকে অবহেলা না করাটাই আপনাদের জন্য ভালো হবে। স্বাস্থ্যের অবহেলা করলে আপনারা বড় ধরনের কোনো সমস্যায় পড়ে যেতে পারেন। লক্ষ্য আপনাকে স্থির করতে হবে এবং যে কোনো কাজ করার ক্ষেত্রে নতুন নতুন টেকনিক আপনাকে প্রয়োগ করতে হবে। সুবিধা আপনারা যে কোনো দিকে পেতে পারেন, তবে সেই সুবিধা আপনার পছন্দ অনুযায়ী আপনি গ্রহণ করুন। কর্মক্ষেত্রে ধারাবাহিকভাবে আপনাকে কাজকর্ম করতে হবে। আজকে অপ্রত্যাশিত কিছু ঘটনা আপনার লাইফে ঘটতে পারে। আপনি গোয়েন্দা বিভাগে যুক্ত থাকলে সমস্ত তথ্যগুলোকে আজকে গোপন রাখার চেষ্টা করতে হবে। আপনি যা কিছু কাজ করবেন সমস্ত কাজের দিকে ভালো করে নজর রাখবেন এবং কাজের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট দ্রুতগামী হতে হবে। সময় সাপেক্ষে কাজগুলো সম্পন্ন করতে পারলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। আজ পারিবারিক দিক থেকে কিংবা বাইরের পরিবেশ থেকে মানসিক সমস্যা বা উদ্বেগ আসার সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয়, আপনারা অবশ্যই করতে পারেন। আজ সকাল 6:16 থেকে 7:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে চাকুরি বাকুরির ক্ষেত্রে আপনারা মধ্যম প্রকৃতির ফল পেতে পারেন। যেমনটা ভালো পাবেন তেমনটা খারাপ ফলও আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। কাজের প্রেসার যথেষ্ট থাকতে পারে। জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে কোনো প্রকারের ঝগড়া তর্কে লিপ্ত না হওয়াটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ঝগড়া তর্কে আপনারা লিপ্ত হয়ে পড়লে আপনাদের কিন্তু মানসিক দিকটা অনেকটা খারাপ হয়ে যেতে পারে। আপনারা ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলতে পারেন। প্রেম সম্পর্ক গড়তে চাইলে আজকের দিনে খুব ভেবেচিন্তে এগোনোর চেষ্টা করবেন। আজকের দিনে লটারি, শেয়ার বাজার, অনলাইন পারপাসে টাকা পয়সা বিনিয়োগ বন্ধ রাখুন। শুভ সংখ্যা 45, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বক্ষেত্রে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। আজকে আপনাদের লাইফের পরিস্থিতিটা অনেকটা পজিটিভ হতে পারে। সবার সঙ্গে আজকে তাল মিলিয়ে চলতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে যদি আপনারা কোনো কিছু কাজকর্ম করেন, সেই কাজ আপনাদের সফল হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো কার্যকলাপ আপনাকে সঠিকভাবে পালন করতে হবে
আজকে আইন বিরুদ্ধ কোনো কাজের সঙ্গে আপনারা জড়িত হতে যাবেন না। যে কোনো দায়িত্ব যদি গ্রহণ করছেন পারিবারিক দিক থেকে কিংবা কর্মক্ষেত্রের দিক থেকে, সেই দায়িত্বগুলো সঠিক টাইমে পালন করার চেষ্টা করুন। আজ নিজের মধ্যে মানবিক বোধ এই জিনিসটা কিন্তু বজায় রাখতে হবে। কার সঙ্গে কি কথা বলা প্রয়োজন বা কার সঙ্গে কি কথা বলা অপ্রয়োজনীয়, সেটাকে কিন্তু নিজেকে বিবেচনা করতে হবে বা বিচার বিশ্লেষণ করতে হবে। আপনি ধৈর্য আপনার মধ্যে যতটা ধরে রাখতে পারবেন ততটা কিন্তু কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। মানসিক পরিস্থিতি হঠাৎ মাত্রে জটিল হয়ে পড়তে পারে। পারিবারিক বিষয়ে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের বিষয়ে আপনাদের মানসিক সমস্যা আসার প্রবণতা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজ ব্যবসা বাণিজ্য, কলকারখানা, যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান তাহলে আজ দুপুর 12:56 থেকে 2:26 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা লাগানো আজকের দিনে আপনাকে বন্ধ রাখতে হবে। এইগুলোর দিকে যদি আপনারা আসক্তি বেশি করে ফেলেন তাহলে কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে। অর্থ লেনদেন আজকে কারোর সঙ্গে করবেন না। সুদের কারবার যদি করেন আপনারা আজকের দিনটায় বন্ধ রাখার চেষ্টা করবেন। কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে আপনারা খানিকটা জটিলতার মুখোমুখি হতে পারেন, তাই প্রভাবশালী ব্যক্তিদের থেকে আপনারা আজকে যথেষ্ট সাবধান থাকবেন। ভাই বোনদের সঙ্গে আজকে সুসম্পর্ক আপনাদের গড়ে উঠতে পারে। চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের খানিকটা কঠিন হতে পারে। আপনাদের কাজকর্মের প্রেসার কিন্তু আগের দিনের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে। অর্থ সঞ্চয়ের পরিকল্পনাগুলো দ্রুত গ্রহণ করার চেষ্টা করুন। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো বিষয়ে আপনাদের ইচ্ছা শক্তিটা প্রখর থাকবে। আপনি যা কিছু কাজ করতে চাইছেন সেই কাজগুলো সঠিক টাইমে পূর্ণ করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে মঙ্গলজনক ফল পেতে পারেন। আর্থিক ক্ষেত্র আগের থেকে আপনাদের অনেকটা বেটার ফল দিতে পারে। শিল্প সংস্কৃতি কিংবা আপনাদের গান বাজনার প্রতি আগ্রহ বৃদ্ধি হতে পারে। আপনি অভিনেতা অভিনেত্রী হয়ে থাকলে আজকের দিনে আপনাদের বড় কোনো সুযোগ আসতে পারে। শৃঙ্খলা বিরুদ্ধ কোনো কাজ আজকের দিনে করা চলবে না। নিয়ম কানুন মেনে আপনাকে আজকের দিনে কাজকর্ম করতে হবে। অযথা কোনো ঝামেলা বা অশান্তি আপনার লাইফ থেকে দূর করার চেষ্টা করুন। মানসিক দিকটা যতটা আপনি সঠিক রাখবেন ততটা কিন্তু যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। কারুর কাছ থেকে আজকে অর্থ ধার নেওয়া বা কারুকে অর্থ ধার দেওয়া এইগুলো আপনাকে বন্ধ রাখতে হবে। কঠোর পরিশ্রম আজকে হওয়ার কারণে আপনাদের শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। আপনি যদি খেলোয়াড় হয়ে থাকেন তাহলে খেলার ক্ষেত্রে মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন, বড় কোনো জায়গায় খেলার সুযোগ পেয়ে যেতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট মনোযোগ রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়লে আপনাদের পরীক্ষার ফল খারাপ হতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনাকে ভালো করে সমস্ত দিকটা বিচার করতে হবে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে যতটা আপনি সচেতন থাকবেন ততটাই উপকারী ফল পাবেন বা লাভজনক ফল পাবেন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে আজকে সকাল 6:19 থেকে 7:45 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কারুর সঙ্গে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হতে যাবেন না। কোনো বিষয়ে না জেনে সেই বিষয়ে না এগোনোটাই আপনার জন্য মঙ্গলজনক হবে। অযথা কোনো স্থানে ভ্রমণ না করা আপনাদের জন্য উপযুক্ত হবে। আপনি জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে যদি বোঝাপড়াটা সুন্দর করতে চাইছেন তাহলে মানসিক দিকটা আপনাকে পরিবর্তন করতে হবে। জেদ, অহংকার বা রাগ বশত আপনারা কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনারা যা কিছু সিদ্ধান্ত নেবেন ভালোভাবে চিন্তা ভাবনা করে নেওয়ার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 39, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
আজকে কর্মের ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের আয় ইনকামের দিকটা আজকে প্রশস্ত হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা শ্রীবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হতে পারেন। প্রতিযোগিতামূলক কোনো অনুষ্ঠানে আজকে যোগদান নিতে পারেন। আপনারা আজকের দিনে খেলায় বিজয়ী হতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা যতটা উদ্দীপনা রাখবেন বা উৎসাহ বজায় রাখবেন, ততটা কর্মের ক্ষেত্রে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। অর্থের দিক থেকে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো সমস্যা বা জটিলতা চলছে, সেগুলো ধীরে ধীরে কম হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকে আপনি খুব উদ্বিগ্ন থাকতে পারেন। ভবিষ্যৎ চিন্তা যদি আপনারা করছেন, তাহলে আপনাদের সঠিক চিন্তা গ্রহণ করার চেষ্টা করতে হবে। অর্থের যদি আপনাদের আরও প্রয়োজন ঘটছে বা অর্থের খানিকটা অভাব ঘটছে, তাহলে সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। আজকের দিনে সুদের কারবার, দালালি থেকে আপনাদের ভালো পরিমাণে আয় ইনকাম ঘটতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গা থেকেও আজকে আয় ইনকাম ঘটতে পারে, গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে। আপনি কর্মক্ষেত্র যদি পরিবর্তন করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে যোগাযোগ পেতে পারেন। চাকুরির ক্ষেত্রে আজকের দিনে কাজের প্রেসার অনেকটা কম হতে পারে। আপনারা আজকে আনন্দের সহিত কাজকর্ম করতে পারেন। আজ প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের বোঝাপড়া বা আন্ডারস্ট্যান্ডিংটা আগের থেকে বেটার হতে পারে, যার কারণে আপনার সম্পর্কের মধ্যে গাঢ়ত্ব বৃদ্ধি হতে পারে। একে অপরের প্রতি প্রেম ভালোবাসা আজকে অনেকটা বেড়ে যেতে পারে। আপনি সংসারে আজকে এমন কিছু কাজ করতে পারেন, যেটার কারণে সংসারে সবার কাছ থেকে আপনি বাহবা পেতে পারেন। তাদের সাপোর্ট সহযোগিতা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। অযথা কোনো বিষয় নিয়ে আপনারা বেশি মাতামাতি করবেন না। অপরের কথায় কোনোভাবে নাক গলাতে যাবেন না। বাইরের অশান্তি যাতে ঘরের ভিতরে না প্রবেশ করে, সে দিকটাও আজকে আপনাকে বজায় রাখতে হবে। আজ কর্মসূত্রে বা বাণিজ্যিক সূত্রে আপনাদের কোথাও ভ্রমণ হতে পারে। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আজকে পূর্ণ অগ্রগতি পাবেন। অভিনেতা অভিনেত্রীদের বড় কোনো ফিল্ম বা সিরিয়াল করার সুযোগ আসতে পারে, যেটা আপনার মহা খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনি আজ যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান, তাহলে আজ দুপুর 12:47 থেকে 2:36 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 48, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকে হাজার কর্মব্যস্ততা আপনার থাকতে পারে। আপনি আজকে ফ্রি টাইম কম পেতে পারেন। সংসারে বহু দিনের পরে আপনি শান্তি লক্ষ্য করতে পারবেন। আপনার মানসিক দিক থেকে যে চাপ বা প্রেসারগুলো বৃদ্ধি হচ্ছিল, সেইগুলো আজকে সাময়িক কমে যেতে পারে। শিল্পকলা বা গান বাজনার প্রতি আপনার ঝোঁক বৃদ্ধি হতে পারে। সম্পর্কের দিকে আপনারা আজকে যথেষ্ট পজিটিভ থাকতে পারেন। আজ প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা স্পষ্টতা দেখাতে পারেন, যেটার কারণে আপনাদের সম্পর্কের মধ্যে প্রভাব বিস্তার হতে পারে। আজকে পারিবারিক বিষয়ে যদি আপনারা কোনো আলোচনা করতে চান, তাহলে পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন। পেশাগত ক্ষেত্রে আপনাদের পরিস্থিতি আজকে অনুকূল থাকবে। পেশাগত ক্ষেত্রে আজকে আয় উন্নতি আপনারা করতে পারবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ, ব্যবসাপাতি, দোকানপাট যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 7:20 থেকে 8:49 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। নিজের মনের কথা আজকের দিনে কারুর কাছে খুলে বলতে যাবেন না, তার কারণে সমস্যা বাড়তে পারে। যদি আপনারা প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়তে চাইছেন, তাহলে আজকের দিনে আপনারা মনের মতো জীবনসঙ্গী খুঁজে পেতে পারেন। আজকের দিনে আপনারা ভ্রমণ সংক্রান্ত কাজে একটু পিছিয়ে থাকার চেষ্টা করুন। ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের জটিলতা বৃদ্ধি হতে পারে। নিকট কোনো আত্মীয়ের বাড়ি থেকে কোনো খারাপ খবর আসতে পারে, যেটার কারণে আপনি খানিকটা টেনশনগ্রস্ত হয়ে পড়তে পারেন। বিগত দিনে যদি আপনারা কোনো ভুল করেছিলেন, সেই ভুল থেকে যদি আপনারা না শুধরাতে পারেন, তাহলে কিন্তু আবার বর্তমানেও আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে। তাই ভুলটাকে আপনারা সম্পূর্ণভাবে শুধরে নেওয়ার চেষ্টা করুন। আজকে সুদের কারবার কিংবা আর্থিক লেনদেনের ব্যাপারে আপনাকে স্পষ্টতা বজায় রাখতে হবে।
স্পষ্টতা বজায় রাখলে তাহলে কোনো অসুবিধায় আপনি পড়বেন না। যদি মৌখিকভাবে কোনো কিছু করেন তাহলে কিন্তু ভবিষ্যতে সমস্যা আসতে পারে। আপনি বাড়িঘর সাজসজ্জার জন্যে যদি আর্থিক খরচ বড় অঙ্কের করতে চাইছেন তাহলে কিন্তু আজকের দিনে আপনারা বাজেট বুঝে এগোনোর চেষ্টা করবেন, বাজেট বহির্ভূত কোনো খরচা করবেন না। শুভ সংখ্যা 57, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বাণিজ্যিক ক্ষেত্রে লাভের পরিমাণ আপনাদের বৃদ্ধি হতে পারে। যে কোনো ছোটোখাটো ব্যবসায় আপনারা দ্রুত ডেভেলপ করতে পারবেন। ব্যবসাপাতি বাড়ানোর প্রচেষ্টা থাকলে সেগুলোতেও সফল হতে পারবেন। আজ কর্মপ্রাপ্তির যোগ আপনাদের হঠাৎ মাত্রে তৈরি হতে পারে। বেকারত্ব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সর্বক্ষেত্রে যদি মঙ্গলজনক ফল প্রাপ্তি করতে চান তাহলে সমস্ত পরিস্থিতির সঙ্গে আপনাকে খাপে খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে। নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম বা আইন বিরুদ্ধ কোনো কাজকর্ম করা আজকে সম্পূর্ণ বন্ধ রাখুন। আজকে কারুর প্রেসারে বা কারুর চাপে পড়ে আপনারা ভুলভাল কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে যাবেন না। নিজের লক্ষ্যে নিজেকে স্থির থাকার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় বাধা বিপত্তি দেখে আপনারা ভয়ভীত হতে যাবেন না। মনের মধ্যে সাহস বা উদ্যম যতটা বজায় রাখবেন ততটা কিন্তু আপনি সেই কাজগুলো সম্পন্ন করতে পারবেন খুব তাড়াতাড়ি। আজকে সামাজিক কাজের ক্ষেত্রে বা রাজনীতির কাজের ক্ষেত্রে আপনাদের অবদান ভালো পরিমাণে থাকবে। এমন অবদান থাকবে যেটার কারণে সমাজে আপনাদের নাম যশ খ্যাতি বৃদ্ধি হতে পারে। উদ্দেশ্যবিহীন কোনো কাজকর্ম না করাই আপনাদের জন্য বাঞ্ছনীয়। তাই উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করবেন না। নিজের লক্ষ্যে নিজে ফোকাস রাখুন, তবেই আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে পারবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা দোকানপাট শুরু করতে চান বা ওপেনিং যদি আপনি করতে চান তাহলে আজকে নিঃসন্দেহে করতে পারেন। আজ সকাল 11:18 থেকে 2:36 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে আপনারা খুব ভাবনা চিন্তা করে এগোনোর চেষ্টা করবেন। সঠিক জীবনসঙ্গীর জন্য আপনি দৌড়াচ্ছেন কিনা সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করা আগে থেকে প্রয়োজন। আজকে প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সঙ্গে আপনাদের ছোটোখাটো বিষয় নিয়ে কোনো ঝামেলা বা অশান্তি দেখা দিতে পারে। পারিবারিক ক্ষেত্রে আপনারা খানিকটা পজিটিভ ফল যেমন পাবেন খানিকটা নেগেটিভ ফলও পেতে পারেন। আর্থিক ব্যাপার নিয়ে আজকে সংসারে অশান্তি দেখা দিতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষার বিষয়ে আপনারা অগ্রগতি করতে পারবেন। শিক্ষার ক্ষেত্রে আপনাদের কোনো যোগাযোগ সম্পন্ন হতে পারে। বিদেশি কোনো চাকরি বাকরি বা কর্মসংস্থানের জন্য যদি কোনো ইন্টারভিউতে বসতে চাইছেন আজকের দিনে আপনারা বেটার পারফর্ম করতে পারবেন। সুযোগ সুবিধা আজকে বিভিন্ন দিক থেকে পেয়ে যেতে পারেন। ব্যক্তিগত কোনো সমস্যার সমাধান আজকে ঘটতে পারে। আজ নতুন নতুন মানুষের সঙ্গে আপনার যোগাযোগ করার সুযোগ আসতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আজকে কোনো গুজবে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কথাবার্তা চেষ্টা করতে হবে। বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা আজকে প্রয়োজনের অতিরিক্ত লাভ খোঁজার চেষ্টা করবেন না। যতটুকু লাভ চান সেটা নিয়ে আজকে সন্তুষ্ট থাকতে হবে। বেশি লোভ লালসার মোহে পড়ে যদি আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা ক্ষতিকর প্রভাব নিয়ে আসতে পারে বা দেখা দিতে পারে। বকেয়া টাকা আজকের দিনে ফেরত পেতে পারেন, তবে সালেসিতে আপনাদের টাকাটাকে আদায় করার চেষ্টা করতে হবে। টাকা আদায় করতে গিয়ে আপনারা ঝগড়াঝাঁটি বা অশান্তির মুখে পড়তে যাবেন না। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজকে একটু দূরত্ব বজায় করুন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে দূরত্ব বজায় করুন, অন্যথায় বড় কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি আপনাকে প্রেম প্রস্তাব দিতে পারে যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আজ যে কোনো ছোটোখাটো পেশায় আপনারা লক্ষ্য নজরটা সঠিক করে রাখার চেষ্টা করবেন।
অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের দক্ষতা আজকে বৃদ্ধি হতে পারে। আপনি শিল্প সংস্কৃতি গান বাজনা নিয়ে যদি থাকেন বা এই পেশা আপনার আছে, তাহলে কিন্তু আপনারা আজকের দিনে পূর্ণ অগ্রগতি করতে পারবেন। সরকারি বেসরকারি কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি বাকরির ক্ষেত্রে আজকে কাজের প্রেসার খানিকটা কমে যেতে পারে, যেটার কারণে আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। শুভ সংখ্যা 69, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। অভিনয় সংক্রান্ত দিকে আজকের দিনে আপনাদের লাভজনক ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি ছোটোখাটো পর্দায় যদি অভিনয় করে থাকেন, তাহলে আজকে বড় কোনো পর্দায় অভিনয় করার সুযোগ আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনারা ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে কোনো যোগাযোগ যদি আপনারা করতে চান, সেই যোগাযোগ হয়ে যেতে পারে। বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইলে সেই ব্যাপারেও আজকের দিনে পজিটিভ ফল পেতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা আজ স্পষ্টতা দেখাতে পারেন এবং সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের সঠিকও হতে পারে। আজকে নিজের মনের মধ্যে সুখ শান্তি বজায় রাখতে আপনারা সক্ষম হতে পারেন। সাফল্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে থাকবে। অর্থনৈতিক দিকে আজকের দিনে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। আর্থিক অবস্থার আজকে পরিবর্তনের কারণে আপনার লাইফে সাময়িক উন্নতি দেখা দিতে পারে। অর্থকড়ি যদি আপনারা লটারি ফাটকা জুয়ায় কিংবা শেয়ার বাজার অনলাইন জায়গায় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাইছেন বা লাগাতে চাইছেন, তাহলে আজকের দিনে সাময়িক লাগাতে পারেন। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে। আজ বাণিজ্যিক ক্ষেত্রে আপনারা দ্রুততার সঙ্গে ডেভেলপ করতে পারবেন। আজ যে কোনো কাজের ক্ষেত্রে একটু ঝুঁকি নিতে পারলে আপনারা অবশ্যই ইতিবাচক ফল পেতে পারেন। আজ গান বাজনা বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনারা যোগদান নিতে পারেন, যেটার কারণে আপনাদের মনের অবস্থাটা পরিবর্তন ঘটতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক থেকে যদি আপনারা বিবাহের পরিকল্পনা করছেন, সেই ব্যাপারেও আজকে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আজ রাজনীতির কাজের ক্ষেত্রে সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনারা সবার কাছ থেকে প্রশংসা পেতে পারেন। এমন কিছু কাজ আজকে করে দেখাতে পারেন যেটা কেউ আগে কখনো করে দেখাতে পারেননি। আপনি অংশীদারি ব্যবসা বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে যদি নতুন কোনো অংশীদার যুক্ত করতে চাইছেন, সেই ব্যাপারে আজকে এগোতে পারেন। নতুন অংশীদারদের কারণে আপনার ব্যবসার গতি আরও বৃদ্ধি হতে পারে। আজ সবার সঙ্গে মিলেমিশে থাকুন এবং আজকে সবার সঙ্গে কথাবার্তা বলার ক্ষেত্রে আপনাকে নিত্য নতুন টেকনিকগুলো ইউজ করতে হবে। শুভ সংখ্যা 52, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আজকের দিনে আপনাদের বলবো, অর্থনৈতিক দিক থেকে আপনাকে যথেষ্ট সাবধান বা সতর্ক থাকতে হবে। আজকের দিনে অর্থের দিকটা যদি আপনারা কোনো কারণবশত নয়ছয় করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। আকস্মিকভাবে আপনার লাইফে আজকে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটার কারণে আপনি খানিকটা দুঃখ প্রকাশ করতে পারেন। পেশাগত ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে বেশি লাভ প্রাপ্তির আশায় থাকবেন না, আর কোনো বিষয়ে বেশি আশা করবেন না। যদি আপনারা কোনো বিষয়ে আশা বেশি না করেন, তাহলে মানসিক দিক থেকে আপনারা সুস্থ থাকতে পারবেন। লোভ লালসা কিংবা আপনার মধ্যে অহংকার জিনিস এইগুলো যাতে না আসে, সেই দিকটাই কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজ নিকট কোনো আত্মীয় বা নিকট কোনো বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা প্রতারিত হতে পারেন, যেটার কারণে আপনাদের মানসিক দিকটা এক নিমিষে দুর্বল হয়ে পড়তে পারে। আপনাদের বলবো, মানসিক জোর যতটা বজায় রাখবেন, বুদ্ধিবল যতটা কাজে লাগাবেন, ততটা কিন্তু আপনারা সঠিকভাবে চলতে পারবেন বা সঠিকভাবে আপনার জীবনটাকে উপভোগ করতে পারবেন। আজ ন্যায্য পাওনা যদি আপনাদের আদায় করতে হয়, তাহলে আজকের দিনে আপনারা ঝগড়াঝাটি বা অশান্তি করে পাওনাটাকে আদায় করতে যাবেন না। শান্তিপূর্বক যদি আপনারা আদায় করতে পারেন, তবে অবশ্যই আপনি সেই ব্যাপারে ইতিবাচক ফল পেতে পারেন।
ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনারা প্রসার করতে চাইছেন বা নতুন করে গড়তে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন, তবে স্বল্প বাজেটে সিদ্ধান্ত নিয়ে আপনাকে করতে হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে হয় তাহলে দুপুর 12টা 25 মিনিট থেকে 2টো 14 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শিক্ষার ক্ষেত্রে আজকে আপনাকে যথেষ্ট প্রেসার দিতে হবে। শিক্ষার ক্ষেত্রে অমনোযোগী কোনো প্রকারে হতে যাবেন না। আজকে দেশান্তর থেকে আপনাদের নতুন কোনো কাজের ব্যাপারে যোগাযোগ আসতে পারে, যেটার কারণে আপনি মানসিক দিক থেকে অত্যন্ত উৎফুল্ল বোধ করতে পারেন। শুভ সংখ্যা 37, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা যথেষ্ট গতি বৃদ্ধি করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আয় ইনকামের দিকটা ঝিমিয়ে পড়ছিল সেইগুলো কিন্তু আজকের দিনে সতেজ হতে পারে। আজ কর্মপ্রাপ্তি যদি আপনাদের করতে হয় তাহলে আজকে বাড়িতে বসে না থেকে আপনাদের কর্মপ্রাপ্তির চেষ্টা করতে হবে। আগ্রহ অনেকটা বেড়ে যেতে পারে। আপনি শিল্প সংস্কৃতি এই দিকে আজকে বেশি প্রভাবিত হতে পারেন। ছোটোখাটো ব্যবসা থেকে যদি আপনি বড় ব্যবসা কোনো শুরু করতে চাইছেন তাহলে আজকে আপনারা সমস্ত দিক নিয়ন্ত্রণ করে নামতে পারেন, অন্যথায় কিন্তু আজকের দিনে আপনাকে থেমে যাওয়ার চেষ্টা করতে হবে। আজ আপনার লাইফে বিভিন্ন দিক থেকে কোনো সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। সেই সুযোগ সুবিধা যদি আপনারা ব্যবহার সঠিকভাবে করেন তাহলে অবশ্যই আপনি ইতিবাচক ফল পাবেন। আজ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনাকে খানিকটা দূরত্ব বজায় করতে হবে। প্রবীণ কোনো সদস্যের কারণে আপনারা খানিকটা মানসিক টেনশনে পড়ে যেতে পারেন। আজ পরিবারে কোনো ব্যক্তির স্বাস্থ্যের অবনতি হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। অর্থকড়ির দিকটা যদি আপনারা একটু ভালোভাবে বুঝে চলতে পারেন তাহলে অর্থকড়ির দিক থেকে আপনারা কোনো রকমের সমস্যায় পড়বেন না। আজকের দিনে পারিবারিক বিষয়ে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। পারিবারিক বিষয়ে আলোচনা করার সময় আপনারা সমস্ত কথাগুলোকে খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, তারপরে যা কিছু বলার আপনি গুছিয়ে বলার চেষ্টা করবেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর কারণে আপনাদের লাইফে সুখ শান্তি ফিরে আসতে পারে। আজকে আপনারা কোথাও বেড়াতে যদি যেতে চাইছেন তাহলে আপনারা অবশ্যই যেতে পারেন। আজকের দিনে আপনাদের নতুন প্রেম সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। আপনি কারুকে আজকে বেশি কটু কথা বলতে যাবেন না বা এমন কিছু কথা রাগপূর্বক বলবেন না যেটার কারণে আপনারা পরক্ষণে অনুতাপ বোধ করেন। আজকের দিনে আপনাদের সৎসঙ্গ প্রাপ্তি ঘটতে পারে, যার কারণে আপনার মনের মধ্যে থাকা গোলযোগগুলো ধীরে ধীরে দূর হতে পারে। শুভ সংখ্যা 84, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকে আপনাদের উন্নতি অগ্রগতি আসতে পারে। চাকুরির ক্ষেত্রে যদি আপনারা নতুন নতুন টেকনিকগুলো ইউজ করতে পারেন তবে অবশ্যই আপনি লাভজনক ফল পেতে পারেন। আপনার মধ্যে কৌশলগত দিকটা কিন্তু ঠিক রয়েছে, সেটাকে যদি সঠিকভাবে প্রয়োগ করেন তাহলে যে কোনো বিষয়ে আপনারা পূর্ণ সাফল্য পেতে পারেন। কর্মজীবনে আপনারা অগ্রগতি আজকের দিনে করতে পারবেন। আজ উচ্চ পদের কর্মকর্তাদের উপরে আপনাকে বিশ্বাস বা ভরসা বজায় রাখতে হবে। আপনি চাকুরি বাকুরির ক্ষেত্র যদি পরিবর্তন করতে চাইছেন তাহলে খুব ভেবেচিন্তে পরিবর্তন করার চেষ্টা করবেন। অতিরিক্ত লোভ লালসার মোহে আজকের দিনে পড়তে যাবেন না। আর্থিক বিষয়ে আজকের দিনে আপনাদের খানিকটা কঠিন পরিস্থিতি আসতে পারে। এমন কোনো পর্যায় বা পরিস্থিতিতে আপনারা আর্থিক দিক থেকে থাকতে পারেন যেটার কারণে আপনাদের মানসিক দিকটা কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারে। আজ কঠিন কোনো কাজের ব্যাপারে আপনারা বেশি ঝুঁকি নিতে যাবেন না। ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে কাজকর্ম করার সময় আপনাকে বাড়তি সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে। আজ বিচার বিশ্লেষণ করে আপনাকে যে কোনো কর্মক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে রাজনীতির বিষয়ে বা সমাজসেবার কাজের বিষয়ে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ আলোচনা বা বৈঠক সম্পন্ন হতে পারে। শিক্ষার দিক থেকে আপনারা
আজকের দিনে খানিকটা দুর্বল হয়ে পড়তে পারেন। শিক্ষাগত দিকে আপনাদের মনোযোগটা আজকে কম থাকতে পারে। শিক্ষার দিকে যতটা মনোযোগ রাখবেন ততটা ভবিষ্যৎ জীবনে আপনারা ভালো পারফর্ম করতে পারবেন। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আপনারা প্রস্তুতিটা সঠিক রাখার চেষ্টা করুন। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ যদি আপনি দিতে চাইছেন বা বসতে চাইছেন, সেই দিকে কিন্তু আপনাকে যথেষ্ট দক্ষতা প্রদর্শন করতে হবে, তবে গিয়ে আপনাদের কর্মপ্রাপ্তি ঘটতে পারে। বিগত দিনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতি পুনরায় আপনার জীবনে আজকে নাড়া দিতে পারে, যেটার কারণে আপনি দুঃখ প্রকাশ করতে পারেন। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে আজকে কোনো রকম আপনারা সাপোর্ট সহযোগিতা পাবেন না আজকে, তাই কারুর কাছে আপনারা বেশি পরিমাণে আশা করবেন না। আশার পরিমাণটা যতটা আপনারা কম রাখবেন ততটা কিন্তু আপনি সঠিকভাবে চলতে পারবেন। আজ অযথা কোনো বিষয় নিয়ে আপনারা চিন্তা ভাবনাগুলো দূর করার চেষ্টা করুন। কর্মের জায়গা বা ব্যবসা বাণিজ্যের জায়গাটাকে যদি আপনাদের ভালোভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেই দিকে বিশেষ নজর দিতে হবে। শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সম্পর্কের দিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে। প্রেম সম্পর্ক কিংবা দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যাতে না প্রবেশ করে সে দিকটায় আপনাকে বিশেষ নজর রাখতে হবে। যা কিছু কাজকর্ম করবেন খুব ভেবেচিন্তে করার চেষ্টা করবেন। যে সমস্ত বিষয় গোপন রাখা প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো বা সেই সমস্ত বিষয়গুলোকে আপনাকে সম্পূর্ণ গোপন রাখতে হবে। আজ কোনো তীর্থস্থানে আপনাদের ভ্রমণ হতে পারে, যার কারণে আপনার মানসিক দিকটা অনেকটা শান্তিময় হয়ে উঠতে পারে। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি বাকুরির ক্ষেত্রে আজকে কাজের প্রেসারে আপনারা থাকতে পারেন। আজ ঝুঁকি কোনো কাজের ক্ষেত্রে না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে। আপনি সঠিক সুযোগগুলো যদি সঠিক টাইমে লাগাতে পারেন বা ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইতিবাচক বা লাভজনক ফল পেতে পারেন। শিল্প কিংবা কোনো কাজকর্ম শেখার প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি হতে পারে। হাতের কাজের দক্ষতা যদি আপনাদের ভালো থাকে তাহলে আজকে কোনো ভালো জায়গায় আপনি সুযোগ পেয়ে যেতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে আপনাদের আজকে খানিকটা জটিলতা বৃদ্ধি হতে পারে, যার কারণে আপনি মানসিক দিক থেকে অনেকটা টেনশনগ্রস্ত হয়ে পড়তে পারেন। আজকের দিনে যে কোনো কাজ বা যে কোনো কর্মের ক্ষেত্রে আপনাকে মনোযোগটা সঠিক যেমন রাখতে হবে তেমন মনের দিক থেকে আপনাকে ধারালো হতে হবে। যা কিছু বাধা বিপদ আসুক না কেন সঙ্গে সঙ্গে যাতে তাকে আপনি রোধ করতে পারেন বা কেটে ফেলতে পারেন সেই দিকে কিন্তু আপনাকে আত্মবিশ্বাসটা বজায় রাখতে হবে। রাজনীতির বিষয়ে আজকের দিনে আপনারা সঠিক সিদ্ধান্তগুলো যদি গ্রহণ করতে চান তাহলে একটু আপনারা আলোচনা সাপেক্ষে করার চেষ্টা করুন। সবার সঙ্গে যদি আলোচনা করে করেন তবে অবশ্যই আপনি উপকারী ফল পাবেন। আজকের দিনে নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করতে হয় তাহলে আজ সকাল 11:18 থেকে 1:22 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 32, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম হওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।